সামুদ্রিক জলসময় যে সরকার কর্তৃক যে অবৈধ ট্রল ডোর হয়, সাধারণত ট্রলিং যেটা বলি আমরা, সেটা নিষেধ করা হয়েছে এবং বাংলাদেশ সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী এই অবৈধ ট্রল রোধে মূলত বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী মূলত এই কার্যক্রমটা পরিচালনা করে থাকে। তো সে সকল কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ কোস্টগার্ড আমাদের মোংলা বেজে, এটা মেবি পিরোজপুরের, আমি যতটুকু নিয়ে জেনেছি পিরোজপুরের এরিয়ার মানে বোট, এই পিরোজপুর যে বোট, এই 3টা বোট বাংলাদেশের সামুদ্রিক জলসীমা থেকে এটা আটক করা হয়েছে, আমাদের মোংলা বেজে নিয়ে আসা হয়েছে। আমরা সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমরা যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা নেব। আপনারা জানেন অবৈধ ট্রল রোধে ইতিপূর্বে আমাদের পটুয়াখালী এবং চিটাগাংয়ে আমাদের যে আইনগত যে ব্যবস্থাপনা সেটা কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা আশা করি আজকে যে 3টা বোট ধরা হয়েছে, যে ট্রলিং বোট যেটা নিষিদ্ধ, এটা আমরা আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং এখনই আমরা চলে যাচ্ছি সেখানে। ওই বোটে যে মাছ রয়েছে সে বিষয়ে আচ্ছা, আপনারা জানেন আসলে এটা 2টা উপায় আছে। আমরা চেষ্টা করব যে রেগুলার মামলা অথবা বাংলাদেশ কোস্টগার্ড যেহেতু ধরছে, ধরার পরে যে আটককৃত যে বোট, এই বোটের পরিপ্রেক্ষিতে তারা রেগুলার মামলা অথবা তারা যে তাদেরও একটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা মামলা পরিচালনা করতে পারবে। আচ্ছা, এটা আপনারা জানেন আমাদের বিজ্ঞ আদালত কর্তৃক যে নির্দেশনা দেয়, ইতিপূর্বে যেভাবে দিছে ওই নির্দেশনা পূর্বক আমরা ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা বিষয়, জেলেরা কিন্তু একটা অভিযোগ করছে যে এইগুলো হচ্ছে ছোট ট্রলার, হ্যাঁ, এগুলো আপনারা ধরে নিয়ে আসছেন, আর বড় যে ট্রলিং বোট রয়েছে সেগুলো কিন্তু আপনারা ধরেন না। ট্রলিং বলতে নিষিদ্ধ সাধারণত, হ্যাঁ, ছোটো সাইজ হোক বড় হোক এটা নিষিদ্ধ। কোস্টগার্ড হয়তো যেটা ধরছে এটা আমাদের জানেন আপনার, আমাদের পর্যাপ্ত নৌযান তো নাই। কোস্টগার্ড যেহেতু ধরছে এটা ট্রলিং রোধ করার জন্য মূলত এটা কার্যক্রম তারা পরিচালনা করে থাকে, অভিযান বা মোবাইল কোর্ট, এই জন্য আমরা করে থাকি। আর যেহেতু এটা ধরছে আমি এখানে যাই, যে দেখি যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা নেব।